الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ইয়াকুম ওয়াল হাসাদ, যেটা আমরা শুনেছিলাম যে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা এটা নেকি সমূহকে খেয়ে ফেলে। নিশ্চয় হিংসা নেকি সমূহকে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেরকম আগুন লাকড়ি সমূহকে খেয়ে ফেলে। হিংসা আমল সমূহকে খেয়ে ফেলে যেরকম আগুন লাকড়ি সমূহকে জ্বালায়া শেষ করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাস বিল খাইর মা লাম ইয়াতাহাসাদু, মানুষ সর্বদাই কল্যাণের উপরে থাকবে। মানুষ সর্বদাই কল্যাণের উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা হিংসা করবে। যখন হিংসা করবে তখন আর মানুষ কিসের উপর থাকবে না? যখন মানুষ হিংসা করবে কিসের উপর থাকবে না? কল্যাণের উপর থাকবে না। যতদিন পর্যন্ত মানুষ হিংসা না করবে ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিআন ফিন্নার, জাহান্নামের মধ্যে দুইটা জিনিস একত্রিত হবে না। একটা হলো আল মুমিন কতালা কাফিরান সুম্মা সাদ্দাদা ওয়া কারাব, একজন মুমিন সে একজন কাফেরকে হত্যা করলো, এরপরে এই মুমিন ব্যক্তি মৌত পর্যন্ত ঈমানের উপর বাকি ছিল। কিসের উপর বাকি ছিল? একজন মানুষ মুসলমান হয়েছে, মুমিন হয়েছে, তার ঈমানটা কতক্ষণ পর্যন্ত থাকতে হবে? মৃত্যু পর্যন্ত। যখন মারা যাচ্ছে তখন কিসের সাথে মারা যেতে হবে? এমন একজন মুমিন আর একজন কাফের সে কখনো জাহান্নামে একত্রিত, মুমিন আর কাফের একত্রিত জাহান্নামে একত্রিত হবে না। ওয়ালা ইয়াজতামিআন ফিন্নার, জাহান্নামের মধ্যে দুইটা জিনিস একত্রিত হবে না। গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া ফাইহু জাহান্নাম, একজন মুমিন বান্দা, মুসলমান বান্দা, তার আল্লাহর রাস্তার ধুলাবালি, সে আল্লাহর রাস্তায় চলেছে, জিহাদের ময়দানে চলেছে, এই জিহাদের ময়দানে চলা অবস্থায় তার শরীরের মধ্যে যে সমস্ত ধুলাবালি লেগেছে, এই সমস্ত ধুলাবালি আর অফাইহু জাহান্নাম, জাহান্নামের ভাব, উত্তাপ, যেটা হান্ডিতে পানি দিয়ে যখন নিচে চুলা দেওয়া, আগুন দেওয়া হয়, তখন এই পানি থেকে একটা ভাব ওঠে না? একটা ভাব ওঠে না? যেটা এই ভাবেও অনেক সময় কি হয়ে যায়, চামড়া ঝলসে যায়। আপনি ভাত রান্না করতেছেন, ঢাকনাটা একবারে টান দিয়ে সরাইছেন, কোথায় ভাবটা লাগবে? লাগে কি না? তো অনেক সময় না বুঝে যারা প্রথম নতুন মানুষ, তো তারা যখন টান মেরে উঠাইতে যায় একবারে ঢাকনাটা খোলে, তখন তার হাতের চামড়া ঝলসে যায় গরমে। তো এটাকে বলা হয় ভাব, উত্তাপ। তো জাহান্নামের উত্তাপ, ভাব আর আল্লাহর রাস্তার ধুলাবালি কখনো, যে মুমিনের গায়ে আল্লাহর রাস্তার ধুলাবালি লেগেছে, এই মুমিনের ধুলাবালি আর জাহান্নামের ভাব বা উত্তাপ, এটা কখনো একত্রিত হবে। ওয়ালা ইয়াজতামিউ ফি কলবি মুমিন, কলবি আবদিন, কোনো বান্দার অন্তরের মধ্যে
আল ঈমান ওয়াল হাসাদ, ঈমান এবং হাসাদ হিংসা একত্রিত হতে পারে। কোনো মানুষের অন্তরের মধ্যে ঈমান আর হিংসা একত্রিত হতে পারে। হাসাদ থাকলে হিংসা থাকবে না, হিংসা থাকলে ঈমান থাকবে না, ঈমান থাকলে হাসাদ থাকতে পারবে না, হিংসা থাকলে বা হাসাদ থাকলে ঈমান থাকবে। তো হিংসা ভালো জিনিস, করা যাবে, অনেক সওয়াবের কাজ। তো সকাল সন্ধ্যা মানুষের সাথে হিংসা করি, করা যাবে না, হিংসা করা যাবে না, এটা অত্যন্ত অনেক বড় গুনাহ। হিংসাকে বলা হয়, হিংসা এমন একটা গুনাহ যে গুনাহটা অনেক হারাম কাজের দিকে আপনাকে হারাম কাজের দিকে নিয়ে যাবে। হিংসার কারণে একজন আরেকজনের উপর জুলুম করে, হিংসার কারণে একজন আরেকজনের উপর অত্যাচার করে, হিংসার কারণে একজনের ক্ষতি করে। কিসের কারণে? সব তো ভালো সম্পর্ক, ভালো একজনের সাথে আরেকজন, কিসের কারণে? এগুলো সব হিংসার কারণে এগুলো করে থাকে। যে একজনের ক্ষতি করতেছে, এটা কিসের কারণে? হিংসার কারণে। একজনের কষ্ট দিচ্ছে, কিসের কারণে? তো হিংসা এমন একটা গুনাহ, যেই গুনাহটা অনেক পাপ কাজের দিকে মানুষকে নিয়ে যায়, অনেক হারাম কাজের দিকে নিয়ে যায়। আর হিংসা এটা কাদের স্বভাব? হিংসাটা হলো অভিশপ্ত ইহুদি জাতির স্বভাব। কাদের স্বভাব? অভিশপ্ত ইহুদি জাতির স্বভাব হিংসা। এটা মুসলমান মুমিনের স্বভাব হতে পারে না, উম্মতে মুহাম্মাদির স্বভাব হতে পারে না। হিংসা এটা কার স্বভাব বলেন? কাদের স্বভাব? অভিশপ্ত ইহুদি। কি মুনআম আলাই, যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছে এমন জাতি। মাগদুব আলাই, যাদের উপর আল্লাহর অভিশাপ, এমন জাতির স্বভাব হলো হিংসা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, তাদের কাছে আহলে কিতাব অর্থাৎ ইহুদি, এখানে আহলে কিতাব দ্বারা উদ্দেশ্য এখানে ইহুদি, ওই সমস্ত কিতাবধারী লোক যারা ইহুদি, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সঠিক জিনিস আসার পরেও হিংসার কারণে তারা হক থেকে মুখ ফিরিয়ে রেখেছিল। কিসের কারণে? কিসের কারণে বলেন? হিংসার কারণে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা আগেও বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে এই কথা ইহুদিরাও জানতো। তারা মদিনার ওই সমস্ত মানুষ যারা মুশরিক ছিল তাদেরকে বলতো যে আমরা তোমাদের আগে, নবী শেষ নবী যখন আসবে আমরা তোমাদের আগে ঈমান নিয়ে আসবো। তো যখন আল্লাহ তাআলা নবী পাঠায় দিলেন, নবী পাঠানোর পরে এখন দেখে যে তাদের বংশে না, তাদের গোত্রের মধ্যে আসে না, এই জন্য হিংসা। না, সে নবী না, কিনা সে কিনা শেষ নবী না। তো কিসের কারণে? এটা নিজের বংশের মধ্যে না আসার কারণে হিংসা হয়েছে। তা আমাদের বংশের মধ্যে আসবে, আমাদের গোত্রের মধ্যে আসবে, আমাদের এই নবীদের সিলসিলা যেটার মধ্যে ছিল দীর্ঘকাল, এটার মধ্যে আসবে, কেন তোমাদের এখানে আসবে? এই কারণে তারা কি করে নাই? নবীর নবুয়তকে স্বীকার করে। তো হিংসা এটা কাদের স্বভাব? অভিশপ্ত ইহুদি জাতির স্বভাব। হিংসা কাদের স্বভাব? অভিশপ্ত ইহুদি জাতির স্বভাব। তো এটা আমাদের, এটা থেকে আমাদের বিরত থাকা দরকার কিনা? তো দেখেন, এরপরে আসি, হিংসা এটা দমন করতে হবে। হিংসা কি করতে হবে? হিংসা দমন করতে হবে। হিংসা রাখা যাবে না। কি করা যাবে না? হিংসা দমন করতে হবে। তো দমন করব কিভাবে? কয়েকটা উপায়। এক নম্বর, দেখেন, প্রত্যেক মানুষ যদি চিন্তা করে আমাকে আল্লাহ তাআলা যা দিছে এটা কার দেওয়া? কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমার কাছে যে পরিমাণ কল্যাণ, আমি যে কল্যাণটা পেয়েছি, এটা কার পক্ষ থেকে পেয়েছি? অকল্যাণ যেটা, এটার ফায়সালা। তো ভালো মন্দ, উন্নতি, ভালো মন্দ, উন্নতি এবং লস, ক্ষতি, সব এগুলোর ফায়সালা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন আমার যদি দেখি আমার তো সব ক্ষতি হচ্ছে, আমার উন্নতি হচ্ছে না, আমার সবসময় সমস্যা হয়, আমি যা করি সেটাতেই লস খায়, এখন আমার পাশে যে করে তার সবই, যেটাতে হাত দেয় সেটাই সোনা হয়ে যায়, যেটাতে হাত দেয় তার, আমার সম্পদ নাই, তার আছে। তো এই যে নাই,
এই ব্যক্তির চিন্তা হলো যে অমুকের আছে কেন, তখনই কি হয়? হিংসা। সে যদি তার অন্তরের মধ্যে এই জিনিসটা বসাইতে পারে যে আমার কাছে নাই, এটাও কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, রবের ফয়সালা। তার আছে, এটা কার ফয়সালা? রবের ফয়সালা। তার কল্যাণ, তার কাছে কল্যাণ আসতেছে, খুব বেশি সে উন্নতি লাভ করতেছে, এটা কার ফয়সালা? রবের ফয়সালা। আমার কোনো ক্ষতি হচ্ছে, আমার লস হচ্ছে, এটা কার ফয়সালা? রবের ফয়সালা। এটা বসাইতে হবে 1 নম্বর। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমরা এমন দেখবা যে জিনিসটা তোমাদের মনে হবে তোমার জন্য খারাপ, এই জিনিসটা তোমার মনে হবে তোমার জন্য খারাপ, কিন্তু এই খারাপ যেটা তুমি মনে করতেছো এটার মধ্যে তোমার জন্য কি আছে? কল্যাণ। আবার তুমি যে জিনিসটাকে মনে করতেছো তোমার জন্য ভালো, কিন্তু এটা তোমার জন্য খারাপ। তো ফয়সালা কার? আল্লাহু ইয়ালামু, আল্লাহ বলেও দিছে যে আল্লাহ জানে। আল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন, তোমরা জানো না। তো এই ভালো মন্দ কার জন্য কোনটা ভালো, কে কোনটা পাইলে এটা নিয়ে টিকে থাকতে পারবে, বা কার ধৈর্য ক্ষমতা বা এর মধ্যে সহ্য শক্তি কার মধ্যে আছে, এটা এই সম্পর্কে এই ব্যাপারে কে ভালো জানে? আল্লাহ জানে। 1 নম্বর এটা। 2 নম্বর, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি এই হাদিসটার মধ্যে চিন্তা করি তাহলে আমার অন্তরের মধ্যে কখনো হিংসা আসবে না। আমি যদি এই হাদিসটার মধ্যে চিন্তা করি, পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে আমি কার দিকে দেখব? দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে আমি দুনিয়াবী বিষয় আমি কার দিকে দেখব? উনজুরু ইলা মান আসফালা মিনকুম, তোমরা দেখো দুনিয়াবী বিষয় কার দিকে? তোমার থেকে নিচু যে। তুমি 3 বেলা খাবার খাইতে পারতেছো, তুমি দেখো তোমার থেকে নিচু যে 2 বেলা খাইতে পারতেছে, কার দিকে দেখো? তুমি 3 বেলা পেট ভরে খাইতে পারতেছো, তুমি দেখো কার দিকে? যে 3 বেলাও খাইতে পারতেছে না। তুমি 2 বেলা খাইতে পারতেছো, তুমি দেখো তোমার থেকে কম কে আছে। তুমি অসুস্থ, তোমার থেকে অসুস্থ কে আছে? উনজুরু ইলা মান আসফালা মিনকুম, পার্থিব জীবনে দুনিয়ার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে তোমার থেকে নিচে। তাহলে হিংসা আসবে? হিংসা আসবে, কারণ আমি তো দেখতেছি নিচে, অমুকের তো অবস্থা আমার থেকে খারাপ, আমি তো আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালা তানজুরু ইলা মান ফাওকাকুম, তোমরা তোমাদের থেকে উপরের দিকে দেখো না। তুমি যদি চিন্তা করো যে তোমার অমুকের 5 তলা বাড়ি, আমার তো টিনের ঘর, তো তার মতো 5 তলা আমারও হইতে হবে, তাহলে হিংসা হবে কিনা? হ্যাঁ, তার ক্ষতি করতে চাইবে, তাকে কিভাবে পেছে বানানোর চেষ্টা করবে। কারণ কিসের কারণে এটা হয়েছে? যখন সে উপরের দিকে দেখছে। কিসের দিকে দেখছে? নিজের থেকে উপরের দিকে। পার্থিব জীবনে দুনিয়ার ক্ষেত্রে উপর দিকে দেখা যাবে না, কোথায় দেখতে হবে? নিজের থেকে নিচের দিকে। উনজুরু ইলা মান আসফালা মিনকুম, তোমরা দেখো, লক্ষ্য করো ওই সমস্ত মানুষের দিকে যারা তোমাদের থেকে নিচে। ওয়ালা তানজুরু ইলা মান ফাওকাকুম, ওই সমস্ত মানুষের দিকে দেখিও না যারা তোমাদের থেকে উপরে। তো কোনটা দেখবো আমরা? নিচে দেখবো দুনিয়ার ক্ষেত্রে। আর আখিরাতের ক্ষেত্রে? আখিরাতের ক্ষেত্রে উল্টাটা দেখতে হবে, উপরে দেখতে হবে। আমি ফরজ নামাজের পরে নফল নামাজ পড়তে পারি না, আরেক ভাই নফল নামাজও পড়ে, তাহারে তার মতো যদি আমি হইতে পারতাম। সে তো নফল নামাজও পড়তেছে, এখন নফল নামাজও পড়তেছে, সে নফল রোজাও রাখে আরেকজন। কারে আমি তো শুধু নফল পর্যন্ত, নামাজ পর্যন্তই রাখলাম, নফল রোজাও তো আমার রাখা দরকার, ওই ভাই তো রাখে। তা আখিরাতের ক্ষেত্রে কি দেখতে হবে? এই জন্য আখিরাতের ক্ষেত্রে নিয়ত করতে হইলে বড় জিনিস নিয়ত করতে হয়। তা আপনার সন্তানটা আপনি কেমন বানাইতে চান? তা আমি তো আমার সন্তানটাকে বানাইতে চাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো। কার মতো? নিয়ত করতে হবে কেমন? একবারে বড়টা, তাহলে কিছু হইলে পাওয়া যাবে। এখন নিয়তই করছে ওই মসজিদের ইমাম সাহেবের মতো। তো ইমাম সাহেব কত বছর পরে দুনিয়াতে আইছে? 1450 বছর পরে এখন চলতেছে প্রায়। কত বছর পরে তার দুনিয়া? তো সাহাবাদের যুগ, নবীর যুগ থেকে কত বছর পরে? তো ইমাম সাহেবের মতো, ইমাম সাহেব যে জমানায় আসছে আর ইমাম সাহেবের যে অবস্থা, তার ছেলের অবস্থা আরো কম হবে, অবস্থা আরো কম হবে। নিয়ত করতে দেখতে হলে উঁচু দেখতে হবে, আমার থেকে উঁচু দেখতে হবে। কোন দিক, কোন সময়?
আখিরাতের ক্ষেত্রে আমার থেকে উঁচু। সন্তানটা কেমন বানাইতে চান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো। কেমন বানাইতে চান? ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো। কেমন বানাইতে চান? ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো। কার মতো বানাইতে চান? আলী রাদিয়াল্লাহু আনহুর মতো। কার মতো বানাইতে চান? আব্দুর রহমান ইবনে আউফের মতো বানাইতে চান। কার মতো বানাইতে চান? সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মতো। কার মতো বানাইতে চান? জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবীর মতো। কার মতো বানাইতে চান? আব্দুর রহমান ইবনে আউফ সাহাবী রাদিয়াল্লাহু আনহু। কার মতো বানাইতে চান? মুআয ইবনে জাবালের মতো। তো কেমন জ্ঞানী হইতে চায়? তা আলী রাদিয়াল্লাহু আনহুর মতো জ্ঞানী। কেমন জ্ঞানী বানাইতে চান? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর মতো জ্ঞানী। তো কেমন ধনী দানশীল বানাইতে চান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো। কেমন দানশীল বানাইতে চান? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো। তো এই যে দেখতে হবে কাদেরকে উঁচু। আমাদের সময় সাহাবীদের সময় কেমন উঁচু, আমার লক্ষ্য কেমন থাকবে? সাহাবা। তাহলে কিছু পাবো, এই জমানার মধ্যে ভালোটা হলেও পাবো। তো আখিরাতের ক্ষেত্রে আমাকে দেখতে হবে একবার আমার থেকে উপরে যিনি আছে তার দিকে, আর দুনিয়ার ক্ষেত্রে দেখতে হবে আমার থেকে যিনি নিচে আছে। তাহলে মনের মধ্যে কি আসবে না? হিংসা আসবে। আমার পায়ে প্লাস্টিকের জুতা, এখন আরেকজনের চিন্তা করি, আর আমার পায়ে প্লাস্টিকের জুতা, আরেকজন তো প্রত্যেকদিন চামড়ার জুতা পরে আসে, হিংসা আসে। দেখতে হবে আমার পায়ে তো প্লাস্টিকের জুতা, আরেকজনের পায়ে প্লাস্টিকের যেটা জুতা সেটাও ছিঁড়া। তাহলে শুকরিয়া আসবে কিনা মনের মধ্যে? শুকরিয়া আসবে না? আলহামদুলিল্লাহ। কি আসবে? আলহামদুলিল্লাহ আসবে, আর হিংসাও আসবে না। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। তোমরা আশা করিও না ওই সমস্ত জিনিসের দিকে যা আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছে এই জিনিস নিয়ে তোমরা আশা করিও না যে তাদের মধ্যে কাউকে বেশি দিয়েছে, কাউকে কম দিয়েছে। লির রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু। পুরুষের জন্য তার যেটা নির্ধারিত, সে যেটা কামাই করেছে ওইটাই তার। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাব। আর মহিলার জন্য সে যেটা তার জন্য কামাই করছে ওইটাই। তো পুরুষ মহিলা প্রত্যেকের জন্য নির্ধারিত যেটা আল্লাহর পক্ষ থেকে ওটা সে পাবে। আর আমি যদি দেখি অমুকের সম্মান বেশি, আমার কেন কম, আমি যদি সম্মানের পিছু দৌড়াই পাবো? তো অমুকে এলাকার মানুষ সবাই সম্মান করে, তা আমি যদি দুনিয়ার সম্মানের পিছু দৌড়াই পাবো? হ্যাঁ। আর আমি যদি মনে করি অমুকের এত টাকা কেন, না, এটা কার পক্ষ থেকে নির্ধারিত? কার পক্ষ থেকে বন্টিত? আল্লাহর পক্ষ থেকে। আর এই কম বেশি যেটা, এটা নির্ধারণ করা কার পক্ষ থেকে? এই কম বেশিটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এটা নিয়ে কি করা যাবে না? আশা করা যাবে না। আশা করলে কিসের মধ্যে পড়ে যাব আমি? হিংসার মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। তো দেখেন যে জিনিসটা বলতেছিলাম, তো হিংসা দমনের এক নাম্বার কি বললাম? হিংসা আল্লাহর বন্টিত জিনিস যেটা আছে আল্লাহর পক্ষ থেকে যেটা নির্ধারিত, এটার উপরে আমি সন্তুষ্ট হয়ে যাই। দ্বিতীয় নাম্বার, আমাকে দুনিয়ার ক্ষেত্রে দেখতে হবে কার দিকে? আমার থেকে নিচের দিকে। আমি যদি আমার থেকে উপরের দিকে দেখি, আমার জন্য বিপদ আছে। কি আছে? তৃতীয় নাম্বার, আমার হিংসা দমন হবে হলো আমার মনে যেটা চায় এটার বিপরীত যদি করি। আমার হিংসা মানে অমুকের জন্য আমি ক্ষতি করতে চাচ্ছি, তো এখন যদি আমি এই হিংসা করেই তো ক্ষতি করতে চাচ্ছি, এই চাহিদার বিপরীতটা যদি করি তখন দমন হবে কিনা? মনে আসছে না এটার উল্টাটা করব, দমন হইল। আবার মনে চাইছে কথা এর উল্টাটা করলাম, দমন হবে কিনা? তো এইভাবে যদি করি, আস্তে আস্তে একটা মানুষ যখন বারবার একই জিনিস বাধা দিতে থাকে, তার আস্তে আস্তে এটা মন থেকে চলে যায়। কোনো একটা জিনিসকে আপনি যদি ছেড়ে দেন লাগামহীনভাবে, তখন কিন্তু কখনো আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন না। দেখেন মানুষের চাহিদা, প্রথম তার চাহিদা ছিল হলো 3 বেলা ভাত খাইতে পারলে হইলো। এরপরে চাহিদা কোনো রকম একটা বাসা হইলে হইলো, ভাড়া হোক যাই হোক, মানে ভাড়া দিয়ে যেন আরামসে থাকতে পারে। এরপরে চিন্তা করছে বাসা যখন ভাড়ায় উঠছে, প্রত্যেক মাসে ভাড়া দেয়, না একটা নিজে থাকার ফ্ল্যাট হলে ভালো। চাহিদা বাড়তেছে কিনা? আগে যদি লাগাম লাগাই দিতেন এই চাহিদা সামনে বাড়তো না, এই চাহিদা কি হইতো না। কারণ আপনি যখন একটা পাচ্ছেন, এর থেকে বড় বড় চাহিদা মনের মধ্যে আসতেছে। তো ওরকমভাবে হিংসার চাহিদা যখন আসবে, এটাকে যদি দমন না করেন, থামায় না দেন, এর থেকে আরও বড় বড় সে চাহিদা করবে। একবার বলবে তাকে রাস্তার মধ্যে ধাক্কা দিবা, মানুষদের পিটাইবা, কারণ না তারা দুনিয়া থেকেই সরাই দাও। তো এগুলোর হিংসার চাহিদা একটার পর একটা আসতে থাকবে। ক্ষতিটা একটা একটা করে বড় বড় হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করবে। এখন আসি, আমি আপনি অন্যের হিংসা থেকে কীভাবে বাঁচব? আমি আর আপনি, তো যে হিংসা করে তাকে কি বলা হয়? হিংসুক। আরবিতে বলা হয় হাসেদ। কি বলা হয়?
ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ, ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিংসা করে ইহুদিরা কি করেছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুফরি কালাম যেটাকে বলা হয়, কুফরি করেছিল। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকাইয়া শিখাই দিয়েছিলেন যে সূরা ফালাক এবং নাস। তো ওখানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। হে নবী, তো একজন হিংসুকের হিংসা থেকে আমি আর আপনি কিভাবে বাঁচতে পারবো? এক নাম্বার, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, আমি কার কাছে পানা চাইবো? হিংসুকের হিংসা থেকে, হিংসুকের মন্দতা থেকে, সে যখন হিংসা করে এই ব্যাপারে আমি কার কাছ থেকে পানা চাইতে হবে? কার কাছে? কার কাছে পানা চাইবো বলেন? আল্লাহর কাছে। উকবা ইবনে আমির সাহাবী রাদিয়াল্লাহু আনহু, কে? উকবা ইবনে আমির, তিনি বলেন আমারানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন আন আকরা, আমি যেন পড়ি আল মুআওয়াযাত ফি দুবুরি কুল্লি সালাহ, প্রত্যেক ফরজ নামাজের পরে। মুআওয়াযাত মানে হলো কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস। কুল হুয়াল্লাহর সাথে মিলাইতে পারি, কুল হুয়াল্লাহ ফালাক নাস, কুল হুয়াল্লাহ ফালাক নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করলেন, হে উকবা, তুমি প্রত্যেক নামাজের পরে মুআওয়াযাত অর্থাৎ কুল হুয়াল্লাহ ফালাক নাস এই তিনটা সূরা প্রত্যেক নামাজের পরে পড়বা। তো এই তিন সূরার মাধ্যমে আমি কার থেকে বাঁচতে পারবো? কার থেকে বলেন? হিংসুকের হিংসা থেকে বাঁচতে পারবো। আরেক রাওয়ায়াতের মধ্যে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আমির বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাক্ষাৎ করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছে আলা উআল্লিমুকা ইয়া উকবা, উকবা আমি তোমাকে শিখাবো না সূরাতান, এমন সূরা। হে উকবা, আমি কি তোমাকে এমন সূরাগুলো শিখাবো না? মা উনজিলাত ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিল কোরআন ওয়ালা ফিজ জাবুর, যে হে উকবা, আমি তোমাকে কি এমন সূরাগুলো শিখাবো না যেই সূরাগুলো, যেই সূরার মতো সূরা না তাওরাতে নাজিল হয়েছে, না ইনজিলে নাজিল হয়েছে, না জাবুরে নাজিল হয়েছে, না কোরআনের মধ্যে নাজিল হয়েছে। ফুরকান মানে কোরআন। তো উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ নবী কেন শোনাবেন না? অবশ্যই শোনান। আমরা হুজুর পরে শুনেন, এখন সময় নেই, যাইতেছি গা। উকবা ইবনে আমির কি বলতেছে? আল্লাহ নবী। আর আমরা বললে কি বলতাম? হুজুর অনেক শুনে ফেলছে, আর শোনা নেই, সময় নেই, এখন নামাজে দাঁড়ান তাড়াতাড়ি। কি বলতো? আমরা কি বলতাম? হুজুর নামাজের টাইম আছে, নামাজ পড়ান, শোনার সময় নেই। আর উকবা ইবনে আমির কি বললো? আল্লাহ নবী শুনান, আমার তো চাহিদা। একজন মানুষের যখন ক্ষুধা থাকে সে খাবার চাই কিনা? তো উকবা ইবনে আমির সাহাবী, তিনারা সাহাবা, তিনাদের ছিল ইলমের ক্ষুধা। কিসের ক্ষুধা ছিল? জানার ক্ষুধা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ নবী আমাকে শুনান, যদি অন্যদের আগে শুনে ফেলাইতে পারি, অন্যদের আগে শিখে ফেলাইতে পারি, অন্যদের আগে যদি আমলটা করে ফেলাইতে পারি। তো বললো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে ওই সূরাগুলো শেখাবো। লা ইয়াতিহিন্না লা ইয়াতিয়ান্না লাইলাতুন ইল্লা করাতাহুন্না, এই সূরাগুলো তোমার এমন কোনো দিন যেন না যায় যেই দিনগুলোতে তুমি এই সূরাগুলো, কোনো একটা রাত্র এমন না যায় যেই সূরাগুলো তুমি পড়ো না। এমন একটা রাত্র, অর্থাৎ রাত্র বা দিন এমন না যায় যেই দিনের মধ্যে বা যে রাত্রের মধ্যে তুমি এই সূরাগুলো না পড়ো, এমন যেন না যায়। তো উকবা ইবনে আমির বলে, তা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ নবী বলেন কোন সূরা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সূরাগুলো হলো কুল হুয়াল্লাহ ফালাক এবং নাস। সেই সূরাগুলো কোনটা? কুল হুয়াল্লাহ ফালাক এবং নাস। তো কয়টা সূরা হলো? 3টা। উকবা ইবনে আমির বলে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেল, ওয়ামা আতাত লাইলাতুন আলাইয়া ইল্লা করাতুহুন্না, আমার এমন কোনো রাত্র যায় নাই যে আমি যেই রাত্রেতে এই সূরাগুলো না পড়ছি। আমার এমন কোনো রাত্র যায় নাই যে রাত্রগুলোতে আমি এই সূরাগুলো না পড়েছি। অর্থাৎ আমি প্রত্যেক দিন পড়েছি।
প্রত্যেক রাত্রে পড়েছি। ওয়া হুক্কালি, আর আমি আমার উপরে এই সূরাগুলো পড়াটাকে আমি আমার উপরে আবশ্যক করে নিয়েছি। কেন? ও আমারানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহিন্না, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়ার আদেশ করছিলেন। এই সূরাগুলো পড়ার আদেশ করছে কে? আমাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যখন আদেশ করছে, আর এগুলো এমন দামি সূরা, এরকম সূরা তাওরাতেও নাই, জাবুরেও নাই, ইনজিলেও নাই, এরকম কোরআনেও নাই, এমন সূরা আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখাইছে। এরকম সূরার মতো সূরা, এই সূরাগুলো আমি কেন আমল করব না? আমল করবো তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেক রাতে সকাল সন্ধ্যা আমরা এই আমলটা করব। এখন আসি আরেকটা হাদিস, মুআজ ইবনে আব্দুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু আনহু। কি নাম? মুআজ ইবনে আব্দুল্লাহ, মুআজ ইবনে জাবাল না, মুআজ ইবনে আব্দুল্লাহ। তিনি বলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্রে আমরা মসজিদে নববীতে একত্রিত হইলাম। তো না হওয়ার পরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা খুঁজে পাচ্ছি না। আমরা মসজিদে নববীতে যখন একত্রিত হইলাম, তো যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পাচ্ছি না, খরাজে না ফি লাইলাতিন মুতির, পর এমন রাত্র ছিল যে রাত্রের মধ্যে অনেক বৃষ্টি হতেছিল, রাত্রেবেলা বৃষ্টি। ও লাইলাতিন মুসলিমাতিন শাদীদ, এমন রাত্র যে রাত্রটা অন্ধকার আছে। বৃষ্টি বেশি হলে অন্ধকার হয়ে যায় না? এক তো রাতের অন্ধকার, আবার হলো বৃষ্টি, আবার এর মধ্যে বৃষ্টি যেহেতু বেশির কারণে একবারে আরও অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য যেহেতু আমরা আসছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াবে, আমরা নামাজ পড়ব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে নামাজ পড়বো, সেই জন্য এখন আয়েশা দেখতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নাই। তো খুঁজতে বাইরে হইলাম, কোথায় গেল? তো খুঁজতে খুঁজতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলাম। পাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলল, ইয়া মুআজ কুল, হে মুআজ তুমি বলো। ফালাম আকুল শাইয়ান, আমি কিছু বলি নাই। আমি কি বলবো? আমি তো জানি না। আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললো? হে মুআজ কুল, হে মুআজ তুমি বলো। আমি কিছু বললাম না, চুপ রইলাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবার বললেন, ইয়া মুআজ কুল, হে মুআজ বলো। আমি চুপ রইলাম, কিছুই বলতেছি না। তৃতীয়বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া মুআজ কুল, হে মুআজ বলো। ফালাম আকুল শাইআন, আল্লাহ নবী আমি তো কোনো জিনিস, কি জিনিস বলবো? আমি তো কোনো জিনিস বলতেই পারি না। আমি কি বলবো? আপনি আমাকে বারবার বলতেছেন। আমরা হলে প্রথম হয়নি, আপনি আবার কোয়েশ্চেন কিছু বলতেছেন। আমরা বলতাম কি না? তো এটা সাধারণত কেন বলা হয়? একজন মানুষকে আকৃষ্ট করার জন্য এই কথাটার দিকে যেন সে ভালো মতো ধ্যান দেয়, ভালোভাবে মনে রাখে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলার পরে মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমি তো কোনো জিনিস বলি নাই, কি বলবো বলেন আমাদেরকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ইয়া মুআজ তুমি কুল হুয়াল্লাহ ফালাক এবং নাস, কুল হুয়াল্লাহ ফালাক এবং নাস, তুমি এইটা যখন রাতে বিছানায় যাবা, কোথায়? রাতে যখন তুমি বিছানায় যাবা, অর্থাৎ রাত্র করো বা সকাল করো, হিনা তুসবিহু ওয়া হিনা তুমসি, হিনা তুমি রাতের শুরু, রাতে বা সকালে, রাতে দিনের শুরু সকাল, আর রাতের শুরু রাত যখন শুরু হবে। এই যে হিনা তুসবিহু ওয়া হিনা তুমসি, তুমি যখন সকালে অথবা সন্ধ্যায়, সকাল এবং সন্ধ্যায় যদি এই তিনটা সূরা, কয়টা সূরা? কুল হুয়াল্লাহ, ফালাক এবং নাস, এই তিনটা সূরা যখন তুমি পড়বা, কতবার? সালাসা মাররা, কয়বার? 3 বার তুমি পড়বা। কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাসও কয়বার? 3 বার তুমি যখন পড়বা, তাকফিকা মিন কুল্লি শাই, তোমার প্রত্যেক জিনিসের পক্ষ থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি সব জিনিস থেকে, অর্থাৎ তোমার জন্য এই সূরার কারণে তুমি সমস্ত ধরনের মানুষের হিংসা, জিন ইত্যাদি আরও যত কুফুরি আছে ইত্যাদি থেকে তোমাকে এই সূরাটা হেফাজত করবে। তাকফিকা মিন কুল্লি শাই। তা আমরা আমল করবো তো ইনশাআল্লাহ, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়। এখন আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাচ্ছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মরজা ওফাতের মধ্যে যখন মারা যাচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই আমলটা করতেন, কুল হুয়াল্লাহ ফালাক নাস পড়ে তিনি নিজের শরীরকে। আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা যখন আরও খারাপ হয়ে যাচ্ছে,
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতে পারতেন না, তখন আমি কইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হাত বুলাই দিতাম। গুরুত্বপূর্ণ কিনা আমলটা, কুল হুয়াল্লাহ, ফালাক, নাস, আমরা আমলটা করবো তো ইনশাআল্লাহ। এখন আসি, জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আল্লাহ নবী ইস্তাকাইতা, আপনি দেখি অসুস্থ। আয়েশা কি বলতেছে, আল্লাহ নবী আপনি দেখি অসুস্থ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমি তো অসুস্থ। তো জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা, আমি আপনার উপর রুকাইয়া, আমি আপনার উপরে দম করতেছি প্রত্যেক জিনিস থেকে, যে সমস্ত জিনিস আপনাকে কষ্ট দেয়। মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক মানুষের কষ্ট থেকে, ও আইনিন হাসিদিন, এবং হিংসুকের চোখ থেকে। কিসের থেকে? হিংসুক মানুষ এবং হিংসুক চোখ, হিংসুক মানুষ এবং হিংসুক চোখ থেকে আমি আপনাকে দম করলাম। আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা, এই যে একটা দোয়া, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা। তো এই দোয়ার মধ্যে আমরা দেখলাম একটা হলো হিংসুক মানুষ হয়, আবার হয় হিংসুক চোখ। কি হয়? চোখ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকর, কাফেররা চাইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়া আসার দেওয়ার জন্য। কি দিয়ে আসার দিতে চাইতো? চোখ দিয়া। তো চোখ এটা হলো এমন, অনেক মানুষের চোখ লাগে না, আমরা এটাকে মুখ লাগে বলি, এটা হক, আল আইন হক, এটা সত্য, মানুষের চোখ লাগে। এই জন্য চোখ লাগে, যখন চোখ লাগবে, চোখ লাগা এটা কিছু মানুষের চোখ লাগে, কোনো ভালো মানুষেরও চোখ লাগে। যখন এমন হয় এই চোখ লাগার মাধ্যমে একটা বাচ্চা অসুস্থ হয়ে যায়, এখন ওই মানুষকে দোষ দিবেন? আপনার দরকার ছিল এই বাচ্চাটাকে নিরাপত্তা রাখা। এখন আমাদের অবস্থায় বাচ্চা হয়েছে, দুনিয়াতে আসছে, ছবি ফেসবুকে দিতে দিতে ওই বাচ্চারা অসুস্থ বানায় ফেলাইছে। যত ছবি আপনি দিচ্ছেন, এর মধ্যে কোনো মানুষের যদি এমন থাকে যে যার চোখ লাগে, তো চোখ লাগে এমন মানুষ যদি থাকে, তার কারণে এই বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। নজর, এটাকে বলা হিংসুক, হিংসুকের দৃষ্টি থেকে বাঁচতে হয়। এই যে চোখ, এই চোখ লাগা, এটা কার কারণে লাগছে? আপনার কারণে। আপনি বাচ্চাকে খালি গিয়ে ছেড়ে দেন, তার নিচেও কিছু নাই, উপরেও কিছু নাই, উলঙ্গ বাচ্চা, ছোট বাচ্চা, তো ছোটো বাচ্চা যে কী, তার শরীরে একটা সৌন্দর্য আছে না? এই বাচ্চার সৌন্দর্য যখন চোখটা লাগবে, এই বাচ্চা তো অসুস্থ হয়ে যাবে। তো দেখেন, এই জন্য আমাদের এই জিনিস থেকে বেঁচে থাকতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। চোখ এটা অত্যন্ত খারাপ, হিংসুক চোখ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিংসুক চোখ সম্পর্কে। আসমা বিনতে উমাইস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাইয়ের বউ, জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমা বিনতে উমাইসের বাসায় গেল। তো আসমা বিনতে উমাইসের বাসায় যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হে আসমা, আমি আমার চাচাতো ভাইয়ের ছেলে, অর্থাৎ আমার ভাতিজাদেরকে দেখতেছি, এরা সবগুলো হলো ঘর ইয়াতা শুকনা, এগুলো একবারে শুকনা। আল্লাহকে হাজা, টাকা পয়সা নাই নাকি এদেরকে ভালো কিছু খাওয়ানোর মতো? তো আসমা বিনতে উমাইস বললেন, নবী এদের খাবার দাবারের সমস্যা নেই, এদের তো মানুষের চোখ লাগছে। কি লাগছে? বদনজর লাগছে, এই কারণে তাদের শরীরের কোনো উন্নতি হচ্ছে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, তাকে রুকিয়া করো, তাকে তুমি রুকিয়া করো, যে সমস্ত রুকিয়ার মাধ্যমে শিরিক মিশ্রিত নাই, এমন রুকিয়া যেগুলো বৈধ রুকিয়া, তুমি এগুলা দ্বারা তাকে দম করতে থাকো। তো দেখেন, তো চোখ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কিসের থেকে বেঁচে থাকতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, লাউ কানাল শাইউ সাবাকাল কদরা, কোনো জিনিস যদি তাকদীরকে অতিক্রম করে যাইত, সাবাকাল আইনু, তাহলে এই চোখ, এই চোখ যেই দৃষ্টির কারণে একজন মানুষ সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার প্রতি সাহাল ইবনে হুনাইফ সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার প্রতি চোখ লেগেছে হলো আমর ইবনে রবিয়া সাহাবী, তার চোখ লাগার কারণে এই সাহাবী সাথে সাথে বেহুশ হয়ে গেছে। এই সাহাবী সাথে সাথে বেহুশ হয়ে, এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে আমরা বহুত লক্ষ্য রাখবো, বাচ্চাকে খালি গায়ে বা ছাইরা দিলাম, সুন্দর বাচ্চা, চোখ লাগার সম্ভাবনা বেশি থাকে। তো বাচ্চার লজ্জা স্থান, এটা কি দুনিয়ার সবারই দেখানোর জিনিস?
হ্যাঁ, বাচ্চার লজ্জা স্থান, পুরুষ হোক মহিলা হোক, এটা দেখানোর জিনিস না। বাচ্চাকে মানুষের সামনে যখন আনবেন, বাচ্চাকে পোশাক পরায় আনবেন। এখন আপনি আয়না দিবেন, যদি ওই যে রাস্তাঘাটে ছাইড়া দিয়েছেন বা জানালার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খেলে, বারান্দার মধ্যে ঘুরে, তো এর কারণে যে চোখ লাগে, দোষটা কার বলেন? আপনার কি না? তা আমাদের এই সমস্ত কাজ থেকে বিরত থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।